হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি আর একটু বেলা করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সকাল এখন ওই 10:30টার মতো বাজে। দেখো এনাদেরকে সবে মাত্র ওই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে। মুগ্ধ দাঁত ব্রাশ না করে ওর মামাকে করিয়ে দিচ্ছে। ওটাই সবাইকে ব্যস্ত রাখছে যাতে ওর ব্রাশটা কেউ না করিয়ে দেয়। আর এইদিকে মা ওই দুপুরে রান্না বাড়ার প্রসেসিং শুরু করে দিয়েছে। আজকে দুপুরের রান্নাটা মাই করছে আর আমি করব আজকে ফ্রিজটা ডিপ ক্লিনিং। অনেক দিন ধরেই করব ভেবে না করাই হচ্ছিল না। আর এইদিকে দেখো ওই সবে দেখলে একদম মামা ভাগ্নে গলায় গলায় আবার এই শুরু হয়ে গেছে। ওই সারাদিন এরকমটাই চলছে। কখন যে ওদের মারামারি লাগছে, কখন যে আবার গলায় গলায় ভাব হচ্ছে, সেটা মানে বোঝাই বড় মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো আমি অত সব না দেখে না আমার কাজটা আমি শুরু করে দিই, বুঝলে তো। এইদিকে ওই ফ্রিজটাকে না প্রায় 3 মাস ধরে বলতে পারো মানে কোনো হাতই লাগানো হচ্ছে না পরিষ্কারের ব্যাপারে। করব বলে না ওই কাল করব করে কালে ধরেছে, মানে আর হচ্ছিল না। কিন্তু আগামীকাল তো মুগ্ধর জন্মদিন আছে, তো ফ্রিজে কিছু খাবার দাবার আজকে বানিয়ে রাখার একটা মানে চিন্তাভাবনা রয়েছে। তো আজকে পরিষ্কারটা না করলে না আর হবেই না, তাই আজকে ধরেছি। বিকেলের দিকে একটু বাজার টাজার করার আছে, সেগুলো রাখার আছে। তো জায়গা তো এক বিন্দুই নেই। আর ফ্রিজ পরিষ্কার না থাকলে না, নোংরা বেশি থাকলে দেখবে খাবার দাবার রাখলে সেটা ভীষণ একটা মানে খারাপ একটা গন্ধ আসে খাবারে। তাই ফ্রিজটা না আমি সবসময় ওই পরিষ্কার করেই রাখার চেষ্টাটা করি। কিন্তু ওই শরীরটা এত মানে খারাপ যাচ্ছিল না কিছুদিন ধরে, এই দিকটা তাকালেই না আর এনার্জি পাচ্ছিলাম না, তাই আর করা হয়ে উঠছিল না। ফ্রিজের ভিতরে তো অবস্থাটা দেখছো, ওই ঘরে থালা বাসন অর্ধেকটাই ফ্রিজের মধ্যে ঢুকানো। আর ওই মানে বলছি না যে আজকে পরিষ্কার করব, তাই ওই রেখে দিচ্ছি যে ঠিক আছে বের করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। কিন্তু সেটা আর হয়ে উঠছিল না, তাই ওইভাবে জমে নোংরাটা কতটা পড়েছে সেটা তো দেখতেই পারছো। আর গতকালকে না আমি আর একটা কাজ করে রেখেছিলাম। ওই ডিপ ফ্রিজটার মানে যে খাপটা দেখছো, ওটার মধ্যে বরফে পুরো ভরে গিয়েছিল। তো ওটা কেটে না আমি ওই বরফটাকে ফেলে দিয়েছি। তার জন্য আমার কাজটাও খানিকটা কম হয়েছে। খানিকটা বলতে কি বলো তো, অনেকখানি কষ্টটা কম হয়েছে। উপরের দিকে একদম আজকে আর হাত লাগাইনি, শুধু ওই নিচেরটা খুলে রেখেছি। ওটা মানে মুছেছিলাম তাই ধুয়ে দিয়েছি। আর ওই ডিপ ফ্রিজের মধ্যে আজকে আর কোনো হাত টাত লাগাইনি, ওইভাবে রয়েছে। কারণ কিছু চিংড়ি মাছ আর একটুখানি ওই মানে দুধ দেখছো, ওটা মানে দুধ নয়, ওই একটু এখানকার লোকেরা জুন্নু পালু বলে, ওই সেটাই রয়েছে। তো সেটাও বানাবো করে করা হয়ে উঠছিল না, জানো তো। তো ওটারও দেখি আজকালকের মধ্যে প্রসেসিং করব। ঝটপট করে ওই ফ্রিজ থেকে সমস্ত ওই খাবার দাবার নামিয়ে রেখেছি। এবার ওর থেকে যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে ফেলে দেব, আর যেগুলো রাখার মতো রয়েছে সেগুলোকে ওই প্যাক করে রাখবো। আর এই দিকে যে তাকগুলো দেখছো না, সেগুলোর মধ্যেও তো দেখছো করুণ অবস্থা। তো এগুলোকেও আজকে না খুলে যদি পরিষ্কার করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাই ওগুলোকেও ঝটপট করে খুলে নিচ্ছি। ওই একটুখানি ধরে নিচ থেকে একটুখানি ছোট্ট হাত দিয়ে ধাক্কা দিলেই না বেরিয়ে আসে, খুব একটা গায়ের জোর লাগে না। তো ওইগুলোকে বের করে নিয়েছি। কারণ কি বলো তো, এই যে ময়লাগুলো দেখছো না, ওগুলো মানে ওই খাতটা যদি লাগানোই থাকতো তাহলে ওগুলো বেরোতো না। আর ফ্রিজের ময়লা কি হয় বলো তো, ওই থাকতে না একটা স্টিকি ভাব হয়ে যায়, মানে ভীষণ রকমের একটা আঠালো এমন হয়, সেটা মানে ভালো করে না ঘষলে উঠতে চায় না। তো ওই খুলে টুলে সবগুলো এইখানে পার্সপত্র রেখেছি। এবারে ওর ওই বডিটাকে না পুরো বাংলা ঘষা দিয়ে বাংলা ধোয়া দিয়ে দেব, পরে আবার ওকে সাজিয়ে গুছিয়ে দেব। তো তার আগে ওই নিচের অবস্থাটা একবার একটু দেখো। ওখানে ওই পেঁয়াজ আর রসুনগুলো রাখা হয় অনেক দিন, বললাম তো 3 মাস ধরে, মানে পরিষ্কারের একদম হাত দেওয়ার কোনো বালাই নেই বলতে পারো। তো ওখানের অবস্থাটা তো দেখলেই। আর এই দিকে ওই পিছনটাতে তো এখানে ওই মাঝে মাঝে আমি ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে ওই একটু ঝাড়া টাড়া দিই, মাকড়সার জাল টাল পড়ে। তো তার জন্য এখানে এরকমটাই মানে হওয়া স্বাভাবিক। আর ওই বললাম যে গতকালকে ওই ডিপ ফ্রিজের বরফটা কেটে রেখেছিলাম, ওই তার জন্য না ওই নিচে যে জলটা মানে বেঁধেছিল ওটা ফেলানো হয়নি। তো ওটা একটা বাজে গন্ধ আসছিল, তার জন্য আগে প্রথমে না ওটা ফেললাম। ওই নিচের ওই দুপাশে দুটো স্ক্রু ছিল, তো ওই দুটো খুলে ওটা ফেলে দিয়েছি। এটাও তো ফেলা খুব ইজি জিনিস। মাঝে মাঝে যখন ওই এমনি নর্মালি আমি পরিষ্কার করি না, তখন ওই যে ফ্রিজের খাতগুলো দেখলে এই যে জলের জায়গাটা, এটা না খুব একটা বেশি খুলি না। ওই একটা কাপড় টাপড় নিয়ে ওই জলগুলো ওখানটা ভালো করে মুছে দেই। আর এই দিকে দেখো ওইখানে না ভেবেছিলাম যে ওটা মানে রং, তারপরে দেখলাম না ওটা পুরো ময়লা পড়ে গেছে।
তো এইখানটায় না খুব একটা বেশি উস্তাদি করলাম না, কারণ ওখানে কারেন্টের ব্যাপার স্যাপার রয়েছে, মানে ইঞ্জিনের ব্যাপার স্যাপার রয়েছে। তো ওখানে না শুধু ওই জলটা পড়া দেখলে ওখানে ছোট একটা বাটি পেতে রেখেছিলাম, জলটা যাতে ওই তারগুলোতে না লাগে, আর ওখানে খুব একটা হাত টাত লাগাইনি, ওইভাবেই রয়েছে। এবার ওই বডিটাকে ভালো করে ঘষা শুরু করে দিয়েছি ভিম বার দিয়ে, ওই ভীম জেল যেটাকে বলে আমি রেগুলারলি থালা বাসন যেটা দিয়ে মাজি, আর ওই কচবার যেটা দিয়ে ওই থালা বাসন মাজা হয় সেটাই, সেটা দিয়েই ঘষা মাজা শুরু করে দিয়ে পুরো একদম মানে ওয়াশ করে দিয়েছি। ওই থালা বাসন যেমনটা ওই মাজামাজি করি বুঝলে তো, ওই রকমটাই আমি করেছি। ওই খুব বেশি জোরে ঘষাও মারিনি বা ওই মানে আস্তেও ঘষা মারিনি, নোংরাটা তুলতে হবে তাই নোংরাটা তুলেছি। ওই আমরা যারা ওই রেগুলারলি থালা বাসন মাজি, নোংরা টোংরা পরিষ্কার করি, এগুলো তো মানে আমাদের মানে হাতের একটা ম্যাজিক বলতে পারো। ওই কোথায় কতটুকু ঘষা মারতে হবে, কোথায় মানে কোন জিনিসটায় ঘষা না মারলে সুন্দর থাকবে, এটা তো মানে আমাদের বুঝতে আর খুব একটা সময় লাগে না, কারণ এগুলো তো ওই আমাদের জীবনের একটা মানে অঙ্গ বলতে পারো। এগুলো ছাড়া তো আমাদের জীবন আর চলে না। ব্যাস সব জায়গায় যেখানে যে ময়লা টয়লা পড়েছিল সব কিছু একদম ঘষে মেজে পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবার ওর চেহারাটা একটুখানি ফিরেছে বলো, এবার একটু ওর দিকে তাকানো যাচ্ছে। আর এই দেখে দেখো আমার ছেলে মাছ ধরে মানে পুরো বোঝাই করে ফেলছে, ওখানে মা জল ফেলছে, পুকুর বানিয়ে ফেলেছে, আরও ইচ্ছে মতো মাছ ধরছে। এত মাছ ধরছে যেগুলো খেয়ে আর মানে বাঁচা সম্ভব নয়। তো তারপরেই না আমি এই বডিটা যেহেতু ধুয়েছি, এখানে আর জলটা মানে জল দিয়ে যেহেতু ধুয়ে ফেলেছি, এখানে আর জলটা বাঁধিয়ে রাখলাম না, সঙ্গে সঙ্গেই মুছে দিয়েছি। কারণ কি বলো তো, এখানে ওই জল টল বাঁধিয়ে রাখলে যেখানে জল বেঁধে থাকবে পরে আবার দেখবো দাগ টাগ পড়ে গেছে, ওই জলের যে একটা দাগ থাকে সেটা পড়ে গেছে, শুকিয়ে গেছে জলটা, তারপরে আবার সেই মানে আবার নতুন করে আমার খাটনি হলো। তার জন্য নগদেই মুছে ফেলেছি। আর তারপরে তো আবার ইলেকট্রনিকের জিনিস তো ওই বেশি এক্সপেরিমেন্ট জল টল দিয়ে না করাই ভালো। ভিতরটা তো ওই কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এবার ওই টাওয়ালটা দিয়েই না উপরটা আমি ভালো করে মুছে নেব, কারণ উপরটাতেও তো অনেক নোংরা পড়েছে। তাহলে ওই মোটামুটি এই ফ্রিজের যে মানে ভিতরের বাইরের যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ হলো। তারপরে ওই মানে আমার এখানে যে জলটা ফেলেছি সেটা তো আগে পরিষ্কার করতেই হবে, আর মুখ দেখে তো দেখলেই এই জলটা এখানে রাখাও প্রচণ্ড রিস্ক, যে হাঁটবে সেও তো পড়ে যেতে পারে। তাই এখানেও একটুখানি জল দিয়ে ধুয়ে প্রথমে জলটাকে বের করে নিচ্ছি। আমার একটা প্লাস পয়েন্ট কী হয়েছে বলো তো, এখানে ওই ফ্রিজটা যতই জল টল দিয়ে ধোয়া করি না কেন খুব একটা খাটনি মানে বাঁধে না, এই জলটা সোজা একদম চলে যায় আমার রান্নাঘরের ওই পিছন দিয়ে, তো খুব একটা খাটনির ব্যাপার হয় না। জল ঢেলে দিলে ওখান দিয়ে বেরিয়ে যায়, পরে একটুখানি মানে মুছে টুছে দিলেই হয়। আর এইটাকে না বোধহয় এই যে 6টা বছরে একবারও একে নামিয়ে মানে ধোয়া হয়নি, তো সেটার ফল তো দেখতেই পারছো, এত বেশি নোংরা পড়েছে। তো এবারে না ধুয়ে পারলাম না, তার জন্য ওই মানে মুছে দিই বুঝলে তো, ওই যখন মানে ধোয়া হয় ফ্রিজ ট্রিজ তখন ওই জলটা বাঁধে সেটা দিয়ে ভালো করে মুছে টুছে দেই, কিন্তু এইভাবে কখনো খুলে একে ভালো করে ধোয়া হয় না, তার জন্য আরও বেশি নোংরাটা পড়েছে। তো এইবার একেবারে সুন্দর করে ব্রাশ করে দিয়েছি, এবার ওর চেহারাটা একটুখানি ফিরেছে। ওটাকে ধুয়ে তারপরে ফ্রিজের তাকগুলো খুলে আনলাম, এগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ ওই ফ্রিজের ভিতরের ওই তাকগুলো না বাইরে থাকলে দেখবে একটু কেমন যেন খড়খড়ে টাইপের হয়ে যায়, ভিজালে আবার একটুখানি স্মুথ হয়, তাতে পরিষ্কার করতেও বেশ সুবিধা হয়। তো এখানে ওই ভিম বার দিয়ে আর ওই কচবার দিয়ে ঘষে মেজে ভালো করে যেখানে যে দাগ টাগ রয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওই যে বললাম না ওই ফ্রিজের ময়লাগুলো না ভীষণ স্টিকি হয়, সহজে যেতে চায় না, তো ওই কচবার দিয়ে ভিম বার দিয়ে ধুলে না আমার কাছে ভীষণ সহজ মনে হয়। ওই ভিতরটা তো দেখলেই খুব সহজেই হয়ে গেছে, আর ওই ওখানে একটু বের করে একটু পোছাপুছি করলে না টাইমটাও অনেকটা লাগে, আর পরিষ্কারটাও আমার কাছে খুব একটা ভালো মানে হয় না, আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থেকে যায়। আর ওই গন্ধটা আমার কাছে মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে গন্ধ, যে ফ্রিজের একটা মানে নোংরা হলে একটা বাজে গন্ধ আসে, তো সেটা সহজে আমার কাছ থেকে যেতে চায় না বুঝলে তো, ওই তার জন্য আর আমি ওই মোছামুছি কখনোই করি না। আমার কাছে ওই ফ্রিজ পরিষ্কার মানে এই সমস্ত খুলে টুলে পুরো ধুয়ে দেওয়া বুঝলে তো, তো সেটা ওই মাসে একবার করলে খুব একটা মানে সময় আমার কাছে লাগে না, আর খুব একটা ক্ষতিও মনে হয় না, এতে আরও ভালো হয়, ফ্রিজটা ভালো থাকে। আর ওই পোছাপুছি করলে নোংরা জমে থেকে জানো তো, আর ওই মানে ফ্রিজের অবস্থাটা খারাপ হয়ে যায়, আরও তাড়াতাড়ি নষ্ট হয়। আমার এই ফ্রিজটা জানো তো 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এক বিন্দুও জ্বর ঠান্ডা লাগেনি, একটা বারের জন্য লোক ডেকে ওকে একটু দেখাতে হয়নি।
ওই সংসার করছি ওই 7 বছর ধরে, ওই এসেই না 2 মাস পরেই কিনেছিলাম। তো ওই 7 বছর ধরেই না ওই আমার জীবনের সঙ্গে সঙ্গেই চলছে। তবে তখন না একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম, ওই 2জন মানুষ তো খুব একটা ওই ফ্রোজেন করে খাবার দাবারও রাখা হয় না। তো ছোট ফ্রিজ কিনে যে কত ভালো করেছি সেটার মূল্য এখন বুঝছি, যেটা পরিষ্কার করতেও খুব সহজ আর 2জন মানুষের জন্য একদম পারফেক্ট হয়েছে আমার এই সাইজের ফ্রিজটা। তো ওইদিকে তো দেখলে ওই সমস্ত তাক ধুয়ে রেখেছি, এবার না স্নানটা করে খেয়ে নেব, ভীষণ খিদে পেয়ে গেছে। মা ছিল ওই দুপুরে রান্নাটা করা লাগেনি, দেখো মা এদিকে ওই রান্না বাড়া করে পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে রাখছে। তো এইদিকে তো আজকে একদম তাকানোই লাগেনি। ওই বললাম গতকালকে মুগ্ধর জন্মদিন রয়েছে, তো তার জন্য একটুখানি বিকেলের দিকে এসেছি কেকটা অর্ডার দিতে, কালকে বিকেলে তো আবার লাগবে। আর ওই ঝটপট করে একটুখানি টুকিটাকি বাজারও করে এনেছি, মশলা টশলার যেগুলো রান্না টান্নার দরকার রয়েছে। আর এই তাকগুলো না তখন আর মুছে রাখিনি, ওইভাবে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তো জলটা ঝরে গেছে, বিকেলের দিকে এসে ওই ঝটপট করে লাগিয়ে দিচ্ছি। আর ওই ফ্রিজের যে খাবারগুলো ছিল না সেগুলো ওইভাবে নিচে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। বোঝোই তো সেই দুপুরে 11টার দিকে ধুয়েছি, তো এখন ওই বাজছে প্রায় 8:30টার মতো। তো ফ্রিজের খাবার অত সময় বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেত, তার জন্য ওইভাবে রেখেছি। এবার ওই যার যার জায়গায় এদেরকে গুছিয়ে রেখে পরে ওদেরকে সাজিয়ে দেব। আর এই তাকগুলো তো দেখছোই, ওই খোলার সময় ছোট ছোট ধাক্কা দিয়ে খুলেছি ওই উপরের দিকে হাত দিয়ে, আর এবার ওই নিচের দিকে হাত দিয়ে ছোট ছোট ধাক্কা দিয়ে লাগিয়ে নিচ্ছি, সহজেই লেগে গেছে। এবার এদের যার যার জায়গায় এদেরকে রেখে দেব। এবার ফ্রিজটার দিকে তাকানো যাচ্ছে একটু, তোমরাও বলো কেমন পরিষ্কার হয়েছে। ওই ফ্রিজ নোংরা হলে না খুব একটা একদম বাজে ব্যাপার বলতে পারো, আমার পছন্দ হয় না, আর ওই খাবার দাবারও রাখতে ইচ্ছা করে না। এবার ওই ফ্রিজের মধ্যেও বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ফ্রিজটা পরিষ্কার করা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে তাও কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।